হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ সকাল সকাল বাসে চেপে ফুল ফ্যামিলি মিলে কোথাও যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ির কাঁটায় বাজছে এখন 6টা। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল আজকে ঘুমটা ভেঙেছিল ঠিক 3:45 নাগাদ, কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতা। তো তার জন্যেই আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 নাগাদ। দক্ষিণখণ্ড বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে গেছিলাম, আগের দিন আর কি বুক করে রেখেছিলাম, নাহলে সিট পাওয়া মুশকিলই বটে। যাই হোক, এখন ওই কলকাতায় এবার ঢুকে গেছি আর কি, মানে এখন অনেকটাই পরিমাণে বেলা হয়ে গেছে। ওই ঘড়ি কাটায় কটা বাজবে, 9টা 9:30 নাগাদ আর কি। আমাদের বাড়ি থেকে 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগে, মানে দক্ষিণখণ্ড বাস স্ট্যান্ড থেকে 3-3.5 ঘন্টা লাগে। তো যাই হোক, পৌঁছে গেছি মোটামুটি। আর কিছুটা গেলেই আর কি মানে ধর্মতলাতে নামবো ভেবেছি, তো দেখা যাক। আর আজকে কিন্তু আবহাওয়াটা বেশ ভালো আছে, যে অতিরিক্ত পরিমাণে গরম নেই, মেঘলা মেঘলা ওয়েদার। বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কিনা, আর বৃষ্টি যদি হয় তাহলে পড়ে যাবো কিন্তু খুব মুশকিলে, যেহেতু আমার বাবু আর কি আমাদের সাথে আছে। আর কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি কিন্তু কালীঘাট। আর কালীঘাটে পুজো যদি দেওয়া হয়ে যায় ভালোভাবে, তাহলে দক্ষিণেশ্বর যাওয়ারও আর কি ইচ্ছা আছে। আমার বাবুর জন্য আর কি মানসিক করা হয়েছিল পুজো দেওয়ার, তো সেটাই আর কি দিতে আর কি আমরা যাচ্ছি। আর তার জন্যেও আর কি আসা। তো দেখো, এখন একটা ব্রিজ ক্রস করছি। ব্রিজ বলতে এটা মনে হয় কোনো একটা সেতু, কিন্তু কী সেতু আমি জানি না, কারণ সচরাচর তো আমরা কলকাতা আসি না, তাই জানি না, বলতে পারবো না। আর নামবো আমরা ধর্মতলাতে। আর দেখি যদি জিজ্ঞাসা করা যায়, মানে জিজ্ঞাসা করব যে কোন জায়গা থেকে নামলে আর কি কালীঘাটটা কাছে হবে, সেইখানটাতেই আর কি নামবো। তো তখন নেমে পড়েছি। এটা ধর্মতলা যাওয়ার আগে আর কি একটা জায়গা, সেখান থেকে একটা ক্যাব বুক করে চলে এসেছি কালীঘাট। তো তাড়াতাড়ি আর কি চলে এসেছি মন্দিরের ভেতরে, কারণ বলছিল যে কিছুক্ষণ পরে আর কি মন্দির বন্ধ হয়ে যাবে। আর আমরা ভিআইপি কার্ড ছিল, যেহেতু ফোর্সেদের তো কার্ড থাকে, তো ওই কার্ড দেখালে ভিআইপি পাস পাওয়া যায়। তো ওইখান থেকে আর কি গিয়েছিলাম আর কি ঠাকুর দর্শন করতে। আর এত ভালো দর্শন হয়েছে, প্রথমবার যখন এসেছিলাম তখন খুব একটা ভালো দর্শন হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে কিন্তু ভিড়টা অনেকটা পরিমাণে কম। আর জানোই তো ভেতরে ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরা জমা দিয়ে রাখতে হয় আর কি, তার জন্য আর কি ভিতরে কোনো ভিডিও বা ফটো নিইনি, বাইরেটুকুই আর কি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেছি। এদিকে দেখো, আবার কিন্তু ক্যাবে চেপে পড়েছি, কারণ যেহেতু কালীঘাটে তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এখন অবধি আমরা খালি পেটেই রয়েছি, তাই ভাবছি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে একবারে খাবার খাবো। তো এত পরিমাণে গরম লাগছে, অতিরিক্ত পরিমাণে কিন্তু রোদ্দুর নেই, কিন্তু তাও প্রচণ্ড গরম লাগছে। মানে বৃষ্টি হবে আর কি, মেঘ ধরে আছে, তো একটু গরম লাগছে। তো দেখো, আবার চলেও এসেছি আর কি দক্ষিণেশ্বরের ব্রিজের নিচে। তো এখান দিয়ে কিছুটা হাঁটা পথ হেঁটে গিয়ে সামনে মন্দির। অনেক দিন পর আসছি দক্ষিণেশ্বর, এসেছিলাম অনেক ছোটোতে, আমার মামা গাড়ি ছেড়েছিল, মানে বাস আর কি, ট্রাভেল। তো তখন এসেছিলাম আমাদের সাথে, তারপরে আর আসা হয়নি। এখন তো চারিদিক সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তো বোঝা একটু মুশকিলই বটে। তো জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি, তারপরে জানলাম নাকি মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, আবার 3:30টার সময় খোলা হবে। তো আমার হাজব্যান্ড বললো চলো একটু ভেতরটা ঘুরে আসি, কারণ 3:30টার সময় যদি দর্শন করার জন্য লাইন দিই প্রচুর লেট হয়ে যাবে, আর আমরা ট্রেন পাবো না, কারণ ট্রেন আমাদের আছে 4টে থেকে 4:30 সময় আর কি। তো 4টে ট্রেনে ধরলে আমাদেরকে হবে না, তাড়াতাড়ি আর কি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো যাই হোক, ভিতরটা চলে এসেছি। ভিতরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে দেখতে। অনেক দিন পর এলাম, আর জায়গা পুরো আলাদা হয়ে গেছে, পুরো অন্য রকম। বেশ ভালো লাগলো। যদি মায়ের মুখটা দর্শন করতে পেতাম তাহলে মনটা আরও ভালো লাগতো। যাই হোক, আবার আসবো অন্য কোনো সময়, মা যদি টানেন, কারণ কালীঘাটে মা টেনেছিল বলেই আর কি আজকে এখানে এসে ভালোভাবে দর্শন হয়েছে মায়ের। কিন্তু দক্ষিণেশ্বরে এলাম, মন্দিরের চারিপাশে ঘুরলাম, কিন্তু মায়ের মুখটা দর্শন করতে পেলাম না, যেহেতু গেট বন্ধ হয়ে গেছিল। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, তারাও কিন্তু দর্শন করার জন্য আর কি অপেক্ষা করে রয়েছে, যেহেতু গেট বন্ধ রয়েছে, তো কেউই তো আর কি দর্শন করতে পারছে না। আমরাও আশেপাশে চারিদিকটা আর কি ঘুরে ঘুরে দেখছি। বেশ ভালো লাগছে জায়গাটা, একদম শান্ত, ধীর স্থির, খুব ভালো লাগছে। মানে এখানে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা আরামসে বসে তোমাদের টাইম কেটে যাবে। আর এটা হলো মা গঙ্গা, আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওটা হলো কলকাতা ব্রিজ, মানে হাওড়ার ব্রিজ যেটা আর কি।
তো যাই হোক বেশ ভালো লাগলো, অনেক দিন পর এলাম, মনটাও বেশ ভালো লাগলো। খুব ভালোভাবে পুজোও দেওয়া হয়েছে কালীঘাটে, কিন্তু দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হলো না। আর আমার ছেলের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাইনি, পুরো খালি পেটে আছেও, তার জন্য ভাবলাম ওকে আগে খাইনি, কারণ এতটা টাইম খালি পেটে থাকলে জানোই তো ছোটো বাচ্চা, আর বাইরেকার খাবার যত দেওয়া হবে তত তো খালি পেটে গ্যাস হয়ে যাবে। আর এমনিতেই বুঝতে পারছি যে ওর শরীরটা খুব একটা ভালো নেই, কারণ ওই বারবার এইদিক ওইদিক করতে করতে না জলটাও অতিরিক্ত পরিমাণে খাওয়ানো হচ্ছে না। তো এই গরমে যে একটু সমস্যা হয় বাচ্চাদের, ওটাই আর কি হচ্ছে। তো যাই হোক এখন চলে যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ যেহেতু দর্শন হলো না তো কিছু করার নেই আর কি, আবার আসবো অন্য কোনো সময় মাকে দর্শন করার জন্য। এইদিকে আমার বাবুর কাণ্ড দেখো, ওইদিকে অনেক পরিমাণে কবুতর ছিল, ওইগুলোকে ওড়ানোর জন্য চলে গেল। এগুলো করতেও খুব ভালোবাসে, ওর বাবা ডাকছে যে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে চলো বাড়ি যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এইদিকে একটা হোটেলে চলে এসেছি, অনেক হোটেল খুঁজেছিলাম কিন্তু কোনো হোটেলে ভাত পাইনি, তো একটা ছোট দেখে হোটেলে ছিলাম, ওখানেই আর কি ভাতটা পেয়েছি। এদিকে মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো ধরার জন্য। আর এটা কিন্তু আমার জীবনে আর কি, আমি জীবনে প্রথম আর কি মেট্রোতে উঠছি, আগে কখনো মেট্রোতে উঠিনি, তো আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা, বেশ ভালো লাগলো। আর আমার বাবুর কাছেও কিন্তু প্রথম অভিজ্ঞতা, আমার বাবু কখনো আর কি মেট্রোতে ওঠেনি। তো যাই হোক ওখান থেকে অন্য একটা স্টেশনে নামতে হয়েছিল, ওখান থেকে আবার হাওড়া যাওয়ার মেট্রো পেয়েছিলাম। তারপরে তো হাওড়াতে নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায়, তো দৌড়তে এসে ট্রেন ধরি। দেখতেই পাচ্ছ ট্রেনের সিট পেয়ে গেছি, প্রথমে প্রচণ্ড ভিড় ছিল, তারপরে আমরা নেমে পড়েছি বহরান স্টেশনে। এখান থেকে আর কি ওই 20 মিনিট মতো লাগবে টোটোতে করে। তো অন্ধকার ভালোই হয়ে গেছে, রাত ওই 8:30 বাজছে আর কি। তো এটা হলো তারপরের দিনকার আর কি ভিডিও। আমার হাজব্যান্ড চলে যাচ্ছে বাড়ি, সকাল ওই 7টার মতো বাজে, ওর বাড়িতে প্রচুর পরিমাণে কাজ রয়েছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই আর কি, তার জন্য আমি গেলাম না, ওই একা চলে গেল। আমি যাব, আমার বাবা রেখে দিয়ে আসবে আর কি। আর আমার বাবুর তো মনটা খারাপ, যেহেতু বাবা চলে যাচ্ছে, একসাথে এসেছিলাম আর ওর বাবা একা চলে যাচ্ছে। এইদিকে দিদুনকেও ছাড়তে পারছে না, মামাদেরকেও ছাড়তে পারছে না, ওইদিকে বাবাও চলে যাচ্ছে। যাই হোক আর কটা দিন, 2-3টে দিন আমরা আর কি থাকবো এখানে, তারপর আমরা তো চলে যাব। আমাদের তো আর বেশি দিনকার ছুটি নেই, হাতে গোনা কটা দিন। দেখতে দেখতে কীভাবে যে কেটে গেল কি বলবো, মনে হচ্ছিলো 20টা দিন কত দিন, কিন্তু দেখতে দেখতে দেখো আর 3-4টে দিন পর আবার সেই একটা বছরের অপেক্ষা। জানি না সামার ভ্যাকেশনে আসতে পারবো কি না, কারণ এই যে এখনই যা গরম লাগছে, ছোট থেকে তো এই গরমটাকে আর কি মানিয়ে নিয়েছিলাম আর কি, কিন্তু যেহেতু একটা বছর বাইরে রয়েছি, বাইরেই তো ঘুরছি, জম্মু, মণিপুর, তারপর আবার ব্যাঙ্গালোর, তো ওখানকার আবহাওয়ার সাথে এখানকার এখন ওয়েস্ট বেঙ্গলে এত পরিমাণে গরম, গায়ে একদম ছ্যাক করে লাগছে। যাই হোক আর এইদিকে কারেন্টটাও থাকছে না। এইদিকে দেখো মা দিয়ে গেছে দুপুরের ভাত, এটা পোস্ত, তারপরে মাছের টক, ডাল, মাছের ঝোল, তেঁতুল মাছ, বেগুন ভাজা। আজকে দুপুরের মেনু দারুণ ছিল। খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাচ্ছি, ভাইয়ের সাথে একটু কাটোয়া যাচ্ছি আর কি, কারণ একটু কেনাকাটা ছিল আর কি, সেটা আর কি করতে যাচ্ছি। আর আকাশে কিন্তু মেঘ লেগেছে, বুঝতে পারছি না আবার বৃষ্টি আসবে কিনা, বৃষ্টি এলে তো সমস্যায় পড়ে যাব। আর পুরো মাঠ কোথাও যে দাঁড়াবো সেই জায়গাটুকু নেই, আর ভিজলেই যেন সর্দি, কাশি, ঠান্ডা লাগা সমস্ত কিছু হবে। আর এই গ্রামের পরিবেশ না সত্যি এক অসাধারণ পরিবেশ, দেখতেই পাচ্ছ দুই ধারে জমির ক্ষেত, একদম পুরো সবুজ মাঠ, বেশ ভালো লাগে। তারপরে বাড়ি ফেরার পথে এটা সোনারন্দি গ্রামে ছোট্ট করে মেলা বসেছে, কারণ ওখানে লক্ষ্মী পুজো, তো একটুখানি মেলা ঘুরলাম, টুকিটাকি জিনিসপত্র দেখলাম, 2-1টা জিনিসপত্র কেনাকাটিও করলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা কানের দুল নিয়েছি, আর ওই কানের দুলটা নিয়েছে 60 টাকা, আর এইটা নিয়েছে 40 টাকা। আর এগুলোই অনলাইনে কত দাম বলো। আর নিয়েছি 2টো গার্ডার, কারণ আমার গার্ডার প্রচণ্ড পরিমাণে হারিয়ে যায় আর কি, তো গার্ডার নেওয়া হয়েছে। আর নিয়েছি ক্লিপ, এই ক্লিপগুলো অনেকগুলো নিয়েছি, ওই 4-5টা মতো ক্লিপ নিয়েছি, কারণ আমার ক্লিপও খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, কোথায় রেখে দিই মনে থাকে না। তো এইদিকে দেখো বাবু কিন্তু ওই ক্লিপগুলো নিয়ে এখন খেলা করছে, আমি যেটা নেব সেটা নিয়ে আর কি ওকে খেলা করতে হবে। এইদিকে ফোনটা চালিয়ে দিয়েছে, কিন্তু ফোন দেখবে না, কখন ক্লিপ নিয়ে খেলা করবে। আর এই পলাটা নেওয়া হয়েছে। যাই হোক কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।